কোনো ভিডিওর কাজ এটা? জাহাঙ্গীর কে, কোন পদাধিকারী? তার মাছের ভেরিতে গিয়ে অমুক জায়গায় গিয়ে বারমুডা পরে বসে থাকবে ভিডিও? যে সমস্ত বিএলওর কাজ করছে, যে সমস্ত ভিডিওরা যাদের কথা আপনারা বলছেন, অভিযোগ করছেন, তাদের কি তালিকা তৈরি করে রাখছেন, মানে চিহ্নিতকরণের কাজ? দেখুন, যেখানে যে, কারণ সরকারি কাজ তো তারা সঠিকভাবে, যেখানে যে অন্যায় করছে তাদের তালিকা উপযুক্ত জায়গায় পৌঁছে যাবে। এবং আমরা নির্বাচন কমিশনকে স্পষ্ট বলেছি, শুধু এদেরকে শোকজ করলে হবে না, এদের সাসপেন্ড করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রশান্ত বর্মনের মতো যদি ভিডিও হয়, সেই ভিডিওর কাছ থেকে আমরা আশা করব। পশ্চিমবঙ্গে দু ধরনের ভিডিও আছে। এক ধরনের ভিডিও হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার, আর এক দল হচ্ছে বেচারা দিদির অফিসার। আমি বহু আগেই বলেছি, তো যারা বেচারা দিদির অফিসার, সেই বেচারাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে সরাতে হবে কাছ থেকে। তাহলে এতটা আক্রমণাত্মক যখন আপনারা বলছেন তারা অভিযুক্ত বা তারা দোষ করছেন, নির্বাচন কমিশন আবার তৃণমূল কংগ্রেসকে প্লিজ বলে বলছেন যে তাদের উপর কোনো চাপ সৃষ্টি করবেন না, কমিশনকে আরো সতর্ক হতে হবে না, আরো কড়া হতে হবে? দেখুন, নির্বাচন কমিশন জানে কি করতে হবে, তাই 10 জন প্লেয়ার নিয়ে গেছিল খেলতে, নির্বাচন কমিশন 12 জনের টিম করে পাঠিয়ে দিয়েছে, দেখেছেন তো। এবং তারা, আমার বিশ্বাস, তারা যাদেরকে আমি 2-1 জনকে নাম শুনেছি আগে, তারা খুব অত্যন্ত ভালো অফিসার নামে পরিচিত। অনেককে মমতা বন্দ্যোপাধ্যায় সারা জীবন ডিএম হতে দেননি, কারণ কি, তার কথা মতো চুরি করতে তারা রাজি হয়নি বলে। ওই লিস্টে অনেকজন, মানে কিছু 2-1 জনকে আমি চিনি, সবাইকে চিনি না। আমি তো জানি 1-2 জনের কথা, যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় ডিএম পর্যন্ত হতে দেননি। রাজভবনের নাম পাল্টে করা হলো লোকভবন। এবার বিরোধীরা বলছেন যে আদতেও এই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সিদ্ধান্তে রাজভবনের নাম পাল্টে লোকভবন করা হলো বিভিন্ন রাজ্যে, আদৌ রাজভবন রাখার কোনো গুরুত্ব আছে? জনহিতকর কাজে ব্যবহার করা হোক রাজভবনগুলো, এটা বলছেন বিরোধীদের একাংশ। এখন তৃণমূল কংগ্রেসের যে সমস্ত মন্ত্রী আছে, তো মুখ্যমন্ত্রী বাদ দিয়ে কি আদৌ কোনো মুখ্যমন্ত্রী পদ রাখার দরকার আছে? আমাদের মুখ্যমন্ত্রী তো সব পারেন বলেন, উনি শিক্ষা সামলান, তিনি বাজেট তৈরি করেন, তিনি অমুক করেন। তাহলে এই যে আগাছাগুলো আছে, চন্দ্রিমা ভট্টাচার্য, পার্থ চট্টোপাধ্যায় ছিলেন, ব্রাত্য বসু, এরা কারা, কি করছে এরা? রাজভবনের নাম লোকভবন এই জন্য হয়েছে কারণ এতদিন রাজভবন ছিল হচ্ছে একটা কনফাইন্ড এরিয়া, সেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল, সেখানে কিছু হতো না। এখন আমাদের রাজভবনগুলো ভাইব্রেন্ট ভবনে পরিণত হয়েছে, সাধারণ মানুষের পার্টিসিপেশন হয়, সাধারণ মানুষের কথা শোনার জন্য পোস্টপোল ভায়োলেন্স হোক বা প্রাকৃতিক দুর্যোগের সময় মহামহিম রাজ্যপাল কল সেন্টার খোলেন, সেখানে সাধারণ মানুষের বক্তব্য শোনা হয়। এমনকি তৃণমূলের লোকও চাইলে ফোন করে গালি দিতে পারে, কোনো অসুবিধা নেই, গালি দিক, কিন্তু সবুজ তো শোনা হচ্ছে। তো এই স্বাভাবিক, এটা নাম একদম সঠিক নাম যাকে বলে লোকভবন। কলকাতায় নির্বাচন কমিশনের দপ্তরের বাইরে এই মুহূর্তে তৃণমূলপন্থী বিএলও তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি। দেখুন, এই নির্বাচন কমিশন যদি সুরক্ষিত না হয় তাহলে তো মুশকিল, তাহলে কে এই রাজ্যে সুরক্ষিত? নির্বাচন কমিশনের উচিত কলকাতা পুলিশের ডিজির সিপি যিনি মাথায় আছেন, যিনি বসে, তাকে ডেকে একবার প্যারেড করানো। আমাদের ডিজি পুলিশের আওতায় তো পড়ে না এটা, নাহলে ডিজি পুলিশকেই ডাকতে বলতাম। বিভিন্ন দিকে তৃণমূল কর্মীরা খুন হচ্ছেন। মুর্শিদাবাদে যে তৃণমূল কর্মী গতকাল খুন হয়েছেন তাতে কংগ্রেসের নাম উঠে এসেছে। তৃণমূল বলছে কংগ্রেস অশান্তি করছে, তারাই খুন করছে। কোথাও গিয়ে রাজ্য জুড়ে একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হচ্ছে। দেখুন, এই রাজ্যে এখন পরিবর্তন হবে, যখন পরিবর্তন হয়, নতুন সরকার যখন আসে, নতুন পুত্র বা কন্যা ভূমিষ্ঠ হওয়ার মতো প্রসব যন্ত্রণা হয়। বাংলা এখন প্রসব যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে। বলছেন ডিটেনশন ক্যাম্প তৈরি করা হবে, ডিটেনশন ক্যাম্প কি সত্যি তৈরির কাজ শুরু হয়ে গেছে? কোথায় বলছেন যে এসআইআর হয়ে গেলে বাংলা জুড়ে, রাজ্য জুড়ে ডিটেনশন। কে বলেছে এটা? দেখুন, ডিটেনশন ক্যাম্পের বিষয়ে আপনাকে বুঝতে হবে, বাংলার যে উদ্বাস্তু সমস্যা আছে, সেই সমস্যা তো একটা বড় সমস্যা, আমরা অস্বীকার করতে পারি না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন গলা ফাটিয়ে সবাই নাগরিক। আজকে দমদম জেলে জানতো কতজন বাংলাদেশি হিন্দু আটক করে রাখা আছে, আমি তথ্য দিয়ে দেবো, আমরা তো মামলা করেছি, আমাদের একজন কার্যকর্তা মামলা করেছে হাইকোর্টে, যে কেন এদেরকে আটকে রাখা হবে, যেখানে ভারতবর্ষের আইন বলছে ফরেনার্স অ্যাক্টে কাউকে আটকে রাখা যায় না। তাই সিএতে অ্যাপ্লাই করতে আমরা সবাইকে বলছি। প্রচুর লোকের সিএর সার্টিফিকেট আপনাদের সামনে আমরা এনেছি, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন, তারা সিএতে অ্যাপ্লাই করে তারা ভারতবর্ষের নাগরিক হয়ে গেছে। তো ভারতবর্ষের নাগরিক যদি আপনি না থাকেন, তাহলে স্বাভাবিকভাবে আপনাদের বিরুদ্ধে তো যে কোনো রাজ্য সরকার ব্যবস্থা নেবে, যেটা তৃণমূলও নিয়েছে। তার তৃণমূলের হাত থেকে বাঁচতে গেলে, তৃণমূলের নেতাদের রাহাজানি ছিনতাই থেকে বাঁচতে গেলে তাড়াতাড়ি সিএতে উদ্বাস্তুরা অ্যাপ্লাই করুক, বাকিটা আমরা দেখে নেব। হাওড়ার বালিতে পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি, সেই ঘটনায় 48 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো যিনি গুলি চালিয়েছিলেন সেই বাসু চৌধুরী অধরা। এবার এই পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি, সেখানে তার মানে বাসু চৌধুরীর মাথায় তৃণমূল কংগ্রেসের কোনো না কোনো এমএলএ, কোনো না কোনো এমপি বা কারো না কারো মাথায় হাত আছে। একবার এটা তদন্ত হওয়া উচিত।
আর আমি অবাক হয়ে যাচ্ছি আমাদের পুলিশের এফিসিয়েন্সি দেখে, তাদের পুলিশের কর্মদক্ষতা দেখে, যে একজন খুন করছে, গুলি চালাচ্ছে, যেটা ভিডিও আছে, তারপরেও তাকে পুলিশ গ্রেপ্তার করতে পারছে না। রত্ন দেওয়া উচিত এই পুলিশকে। ইমারতি দ্রব্যের ভাগ নিয়ে এই ধরনের গুলি চালাচালি সব জায়গাতে হচ্ছে তো, বালি পাচার। এই যে এখন নতুন পার্টি খুলবে বলছে তৃণমূল কংগ্রেসের বাবরি বিধায়ক, তো এই বাবরি বিধায়ক তো কি কেন চিৎকার চেঁচামেচি করছে? বালির ভাগ পাচ্ছে না। ওখানে ওই মৃণাল সিনহা বলে একজন আইসি আছে, তার নামে বলছে, দেখুন সে মৃণাল সিনহা বড় চোর, ওরও ব্যবস্থা করতে হবে। উনি যে বলছেন যে বাবরি মসজিদ করার ক্ষেত্রে পুলিশ প্রশাসন বাধা দিচ্ছে, এটা বলছেন যে ওনার মানে ক্যালকুলেটিভ ওয়েতে উনি বলছেন হুমায়ুন কবির। দেখুন এগুলো সব গটা। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, যেহেতু উনি দীঘাতে মন্দিরের মতো কিছু একটা বানিয়েছেন, বিভিন্ন জায়গায় মন্দির ঘোষণা করছেন, ওনার একটা এই বি টিম, ওনার যেটা সেই বি টিম এখন চেষ্টা করছে মসজিদ বানিয়ে ওটাকে মেকআপ দেওয়ার জন্য। অর্চনা মজুমদার অভিযোগ করছেন যে রাজ্যের মহিলাদের বিভিন্ন অভিযোগ শোনার জন্য যে জনশুনানি করার জায়গা, সেটা পর্যন্ত রাজ্য সরকার তাকে দিচ্ছেন না, জনশুনানি করতে পারছে না জাতীয় মহিলা কমিশন। এই রাজ্য সরকার জনশুনানি তো দূরের কথা, গতকালই তো আপনাদেরকে হাইকোর্টের উঠোনে দাঁড়িয়ে আমি বলেছি যে রাজ্য সরকার এতবার বলার পরে এবং টাকা দিয়ে দেবার পরেও জমি দেয় না ফেন্সিংয়ে করার জন্য, এবং তারপরেও সময় চায়। বুঝতে পারছেন কতটা দেশদ্রোহী সরকার হলে সেই রাজ্য সরকার এটা করতে পারে? মানে ভারতবর্ষের আন্তরিক সুরক্ষা নিয়ে কারো মাথা ব্যথায় নেই, মানে চলেই যাক দেশ। এই যে মানসিকতা তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকারের, এবং তাদের ঠেলায় পড়ে আমাদের চিফ সেক্রেটারি, যিনি মুখ্যমন্ত্রীর কৃপায় বদন্যতায় যিনি এক্সটেনশন পেয়েছেন, তো স্বাভাবিকভাবে তিনিও তাই কাজ করছেন, মুখ্যমন্ত্রীর চাকরের মতো কাজ করছেন। ডায়মন্ড হারবারে আপনি গেছিলেন পরশুদিন, ডায়মন্ড হারবারে বিজেপির একটা গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এসেছে এবং সেখানে প্রাক্তন সভাপতি অভিজিৎ সর্দার তিনি গরম চা ছুঁড়ে মেরেছেন বিজেপির আর এক নেতা সঞ্জীব সেনকে। আর এগুলো ছোটোখাটো ব্যাপার স্যাপার, আমার মনে হয় নিজেদের মধ্যে। সিঙ্গুরেও আজ শ্রমিক ভট্টাচার্য তার সামনে গোষ্ঠী কোন্দল বলে অভিযোগ উঠে আসছে স্থানীয়। দেখুন পার্টি যখন ক্ষমতায় আসার জায়গায় তৈরি হয়, তো স্বাভাবিকভাবে প্রচুর মানুষের ইচ্ছে থাকে আমি বিধায়ক হব, আমি সাংসদ হব। তো বিজেপির এইটা হচ্ছে মানে আপনি বুঝতে পারছেন বিজেপির ভালো সময় আসছে। ভালো সময় আসছে বলেই কি ইলেকশনের আগে আপনাদের প্রত্যেককে দেখা যাচ্ছে আপনারা অনেক বেশি গরম গরম কথা বলছেন? এটা কি কর্মী সমর্থকদের উত্তেজিত করার জন্য, নাকি সংগঠনেও আপনারা অনেক বেশি এগিয়ে গিয়েছেন, কনফিডেন্ট? দেখুন আমরা জানি যে বাংলাকে রক্ষা করতে গেলে এবার পরিবর্তন করতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কথা কি আমরা বলেছি? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন? নো এসআইআর, নো স্যার। জানি না ম্যাডাম হলে চলবে কি না, উনি নো স্যার বলে দিচ্ছেন। তো ভারতবর্ষের একটি সাংবিধানিক সংস্থা, তার বিরোধিতা তারা যেভাবে ভিগোরাসলি করছে, আমরা তো কিছুই সুর চড়াইনি এখনো। আমরা তো কলির সন্ধে, আমরা তো কিছুই বলছি না। মানে এখনো খেলা দেখানো বাকি আছে। আমি তো খেলা তো কালকেই বলেছি, খেলবো এবার এমন করে ভাইপো যাবে মামার ঘরে। অপরাজিতা বিল, শেষ প্রশ্ন, অপরাজিতা বিল নিয়ে আমরা জানি তৃণমূল নেতারা তারা বারবার সরব হয়েছিলেন মহিলাদের পাশে থাকতে। অপরাজিতা বিলে রাজ্যপাল, রাষ্ট্রপতি, কেন্দ্রীয় সরকার সহযোগিতা করছে না। সেই তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশন তারা অভিযোগ করছে যে জনশুনানির মহিলাদের পাশে দাঁড়াতে একটা জায়গা পর্যন্ত দেবে না। তো তৃণমূল কংগ্রেস কোনো মহিলার কোনো আর্তনাদ জায়গায় পৌঁছতে দেবে না। অপরাজিতা বিল আসলে হচ্ছে অপরিচিত বিল, ওটা ক্লেম অফ ফ্ল্যাট, ওটা আপনাদেরকে দেখানোর জন্য। হাতির যেমন দেখানোর দাঁত এক হয়, খাওয়ার দাঁত আর এক রকম হয়। তৃণমূল কংগ্রেসকে যারা চেনে না তারা এখনো মূর্খের স্বর্গে বাস করছে। জ্ঞানেশ কুমার ঠান্ডা ঘরে বসে জ্ঞান গর্ব বানিয়ে দিলে চলবে না, যদি ভাবেন দিল্লি থেকে ফোনে কন্ট্রোল করবেন তা হবে না, শ্রমিক ভট্টাচার্য বলছে। দেখুন আমাদের রাজ্য সভাপতির বক্তব্য নিয়ে আমি বলতে পারি না, উনি যা বলার এ বিষয়ে বলবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। পরিবর্তন সংকল্প যাত্রা একদিকে আপনারা দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধীদের দলনেতা তিনি উপস্থিত রয়েছেন, পাশাপাশি সুকান্ত মজুমদারের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। প্রত্যেকটা ছত্রে একটা বিষয় স্পষ্ট, এসআইআর হচ্ছে, যতই বিরোধিতা করুক না কেন, আর অন্যদিকে পরিবর্তন হচ্ছে সেটাও কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে। সাধারণ মানুষের উপস্থিতি তা নজরে পড়ছে। চ্যাংড়াবান্ধার ছবি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।